মেয়েটা এখন মুগদা মেডিকেল ভর্তি আছে। আমি তাঁতিও কাজ করতে আসতেছি। যখন আমরা কম্বাইন বাসে যাই যেখানে ছেলেরাও থাকে, ওইখানে আমাদের জন্য অনেক সমস্যা, ধাক্কা খাইতে হয়। রিক্সাওয়ালারাই অনেক সময় চিৎকারি মস্কারি করে, গাড়ি হেল্পারি করে, মহিলা মানুষ। ওভারঅল সব দিক থেকে আমাদের সুবিধাই হচ্ছে। আরো মানুষ একটু দূরে সম্মান করতো, রাস্তাঘাটেও অনেকজন অনেক রকমের কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগে। উনি একজন কন্ট্রাক্টর হিসেবে ভালো কাজ করছেন। আমাদের কন্ট্রাক্টরও মহিলা। একটা সময় ছিল যখন নারীরা থাকতো গৃহবন্দী, চার দেয়ালের মাঝে সারা জীবন কাটিয়ে দেয়া নারীদের সে চিত্র এখন অতীত। বাড়ির চৌকাঠ ডিঙিয়ে নারীরা পা রেখেছেন শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে। দিন দিন বৃদ্ধি পেয়েছে কর্মক্ষেত্রে নারীদের পদচারণা। দেশের উন্নয়নে নারীদের ভূমিকা এখন সমান তালে। স্বাধীনতা পরবর্তী সময়ে গত 5 দশকে বাংলাদেশের অর্থনৈতিক পট পরিবর্তনে উল্লেখযোগ্য অবদান রেখেছে দেশের নারীরা। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ নারীর সামাজিক মর্যাদা ও অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে। কিন্তু কর্মক্ষেত্রে নারীদের সর্বাত্মক অবস্থান কতটা মসৃণ, আজ আমরা জানব 3 সাহসী নারী সম্পর্কে যারা ভিন্ন একটি পেশায় নিজেদের নিয়োজিত রেখেছেন। নারীদের জন্য রাজধানী ঢাকাতে বিআরটিসির বিশেষ বাসের ব্যবস্থা রয়েছে। সেখানে কন্ট্রাক্টর হিসেবেও কাজ করছেন নারীরাই। তাদের এই পেশাকে অন্যরা কিভাবে গ্রহণ করছে তা জানবো তাদের কাছে। নারী কন্ট্রাক্টর হনুফা শারীরিক অক্ষম স্বামী সহ 7 সদস্যের পরিবারের পুরো দায়িত্ব হনুফার। সংসারের হাল ধরতেই এই চ্যালেঞ্জিং পেশায় এসেছে এই সাহসী নারী। মানুষের নানা কথা উপেক্ষা করেও নিজের পেশাকে সম্মান করে এগিয়ে যাচ্ছেন তিনি। সংসারও খুবই অভাবী ফ্যামিলি, স্বামীরা যেমন একটা কাজ কাম করতো না, তার জন্য আর কি আমার এই অবস্থায় পরিস্থিতি। তবে আলহামদুলিল্লাহ ভালো আছি, গাড়িতে কাজ করলো আল্লাহ মোটামুটি ভালোই চালাইতেছে। পরিবার আমার ফ্যামিলিটা বড় খুবই, 4 মেয়ে 1 ছেলে। রিক্সাওয়ালারাই অনেক সময় চিৎকারি মস্কারি করে, গাড়ি হেল্পারি করে, মহিলা মানুষ, অনেক ছেলেরাও রাস্তায় আজেবাজে কথা বলে। এসব কথা আসলে আমরা কোনো সময় কান দিই। আমাদের পিছিয়ে যারা আছে তাদের কথা অবশ্যই আমরা চেষ্টা করি না। মহিলারা আমাদের অনেক সম্মান করে, আমাদের আপুরা আমাদের অনেক সম্মান করে, আদর করে। বিআরটিসির লোকেরা আমাদের অনেক সম্মান। জীবন চলতে গেলে যেমন গাড়ি লাগে, সমাজের সাথেও সংসারও লাগে, আর দুইটাই চালাই যেতে হবে। তবে মহিলাদের বিশেষ এই বাসে নারী কন্ট্রাক্টর পেয়ে উচ্ছ্বসিত নারী যাত্রীরা। তারা নারীদের কর্মক্ষেত্রে এভাবে এগিয়ে যাওয়াকেও সম্মান জানাচ্ছেন। আমাদের জন্য তো খুবই ভালো, কারণ যখন আমরা কম্বাইন বাসে যাই যেখানে ছেলেরাও থাকে, ওইখানে আমাদের জন্য অনেক সমস্যা, ধাক্কা খাইতে হয়, এটা সেটা। আর আমাদের যারা আমরা কর্মজীবী মহিলা আছি বা ছাত্রী আছি, তাদের জন্য এটা খুবই কমফোর্টেবল। সময় মতন বাস আসে, আমাদের জায়গা মতো নামায় দেয়, ভাড়া কন্টিনিউন্ট। আমরা যারা যাচ্ছি আমাদের জন্য যেমন সুবিধা, ইভেন যে কন্ট্রাক্টর তারও কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এটা আসলে খুবই পজিটিভ একটা দিক, আর এটা আরো বাড়ানো উচিত। এই আছে যে হয়তোবা হাজবেন্ড নাই, বাবা নাই, মানে অন্যের উপর ডিপেন্ডেন্ট, তো তারা যদি স্বাবলম্বী হতে চায় তারাও এই ধরনের পেশায় আসতে পারে, এবং এটা খুবই ভালো হবে আমার মনে হচ্ছে। কাজগুলো যেহেতু টাইমলি আসছে, আর দেখা গেছে যে ওরকম হেডেকটাও থাকছে না যে আমি রিক্সা খুঁজতে হবে, সিএনজি খুঁজতে হবে। তো ওভারঅল সব দিক থেকে আমাদের সুবিধাই হচ্ছে। মহিলা বাস দেওয়াতে আমাদের জন্য খুবই ভালো হয়েছে, আমরা টাইমলি পৌঁছাতে পারি, তারপরে কোনো টেনশন থাকে না, উঠতে পারলেই বাস মানে নিশ্চিন্ত হওয়া যায়। একই সাথে ছেলে মেয়ে পাশাপাশি একই বাসে, ছেলে কন্ট্রাক্টর, তারপর ছেলেদের সাথে একসাথে বসাও যায় না, আর সেখানে মহিলাদের জন্য আলাদা, এখানে অনেক মহিলাও হয়, সবাই সুবিধা ভোগ করছে। এটা নারীদের কর্মসংস্থানের একটা খুব ভালো ব্যবস্থা এটা। বিআরটিসি বাসের অপর 2 নারী কন্ট্রাক্টর নাজমা বেগম ও সোমা, তারাও এই বিশেষ বাস সার্ভিসের ভিন্ন বাসের ভিন্ন কন্ট্রাক্টর। সকালে উঠতে হয় 5-5:30 বাজে, নিজের সংসারের নাস্তা পানি সব করার পরে তারপরে অফিসে বেরোতে হয়। এখান থেকে আবার গাড়ি আমরা 6:30-7:30 বের করি। আমার কাছে খুব ভালো লাগে। আমি 2008 সালে আসছি, আমার কাছে খুবই ভালো মনে করি। আরো নারী এইভাবে বাড়তো, আরো দুদিন আরো মানুষ একটু দূরে সম্মান করতো, রাস্তাঘাটেও অনেকজন অনেক রকমের কথাবার্তা। এটা খেলে তো করার কিছু নাই, হয়তো চক্ষুরে বলছি দেখো না, কানেরে বলছি শোনো না, তেমন আমরা অনেক নারীরাই অনেক কিছু আমাদের সহ্য করে চলতে হয়। দেখা গেছে আপনি উঠছেন গাড়িতে, ভালো মনে ওঠেন নাই, হয়তো আমার টাকাটা দিতেও একটা হয়তো হাতে একটু ছাপ লাগিয়ে গেছে, ওটা আমি আর কাউকে বলতে পারবো না, যেহেতু আমি স্বীকার করি এই জায়গায় আসছি পেটের কারণে, আর্থিক অবস্থা নাই, হয়তো আমার হাজবেন্ড নাই, সংসারে অভাব, এর জন্য এটা আমার মানিয়ে নিতে হবে। এরকম চ্যালেঞ্জিং পেশায় আসার শুরুর গল্পটা তিক্ত হলেও সেই তিক্ততাকে ঝেড়ে ফেলে এগিয়েছে সংগ্রামী নারীরা। প্রথম বলছিল পরে কেন, এটা তো ভালো কাজ, এটা নারীদের কাজ, সবার সেবা দেওয়া। এটা মাননীয় প্রধানমন্ত্রী একটা মহিলা বাস সার্ভিস দিয়েছে, এটা মেয়েদের জন্য সম্মানীয় কাজ, জিনিস
অফিসটা মেয়েরা যাইতে পারে না, আসতে পারে না। যতগুলা মেয়ে দেখেন, এই মেয়েগুলা কিভাবে যাবে অফিসটা? তারা যাওয়ার মতন কোনো প্লেস হয় না। এখন আমার কাছে ভালো লাগে যে মেয়েদেরকে আমি সেবা দিতে পারতেছি। বাড়িতে আছে বাবা মা, কিন্তু এখানে আছে আমার একটা ছেলে একটা মেয়ে। আমার হাজবেন্ড মারা গেছে, আমার মেয়েটা এখন মুগদা মেডিকেল ভর্তি আছে, মাথায় ইনফেকশন হয়েছে, আবার জ্বর হয়েছে। আমি তাঁতিও কাজ করতে আসতেছি, কারণ আমার 2টা বাচ্চা আছে। সরকার থেকে যে বেতনটা দেয়, এই জন্য আমি আবার কিছু পাই, এইগুলো দিতে আমি আর কি চলতে পারতেছি। হনুফা, নাজমা ও সোমার এই পেশা গোটা নারী জাতিকে জানান দিচ্ছে নারী শক্তির বার্তা, যে বার্তা সমাজের পিছিয়ে পড়া নারীদের সামনে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হবে বলে আশা করছেন সচেতন মানুষ। আমরাও মহিলা যাত্রী, আমাদের কন্ট্রাক্টরও মহিলা, তো এটা তো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমাদের দেশে পুরুষ শাসিত সমাজ, পুরুষ ড্রাইভার, পুরুষ কন্ট্রাক্টর, কিন্তু আমাদের এখানে মহিলা কন্ট্রাক্টর, আমরা এনজয় করি। বর্তমানে নারী পুরুষ সকলেই সমানভাবে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের যে বাসের যে মহিলা কন্ট্রাক্টর আছেন, উনি বড় ভূমিকা পালন করছেন। বিশেষ করে আমরা সকালের বেলা সময় মতো অফিসের টাইমে চলে আসা বা বিকেলে একটু আর্লি বাসায় যাওয়া, আর নারীরা স্বাভাবিকভাবে সম্পূর্ণ আলাদা একটা পরিবহনের মাধ্যমে আমরা যাচ্ছি, এটা আসলে খুবই বড় একটা বিষয়। সেক্ষেত্রে আমি মনে করি উনি একজন কন্ট্রাক্টর হিসেবে ভালো কাজ করছেন। সার্ভিসের দিক থেকে যদি আমাদের গাড়িতে মহিলা কন্ট্রাক্টর হয়, তাহলে আমাদের জন্য বা যাত্রীর জন্য সবই খুবই ভালো, কারণ যাত্রীরা সব যেহেতু মহিলা, তারা মহিলার সাথে মহিলা আলাপ করতে পারে। আমাদের যেহেতু স্টাফ, তো সেই হিসেবে আমরা মনে করি যে মহিলা কন্ট্রাক্টরই খুবই ভালো।